মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্ত থেকে আমাকে খবরটা দেওয়া হয়। বোমা গুলি মস্তান পুলিশ ছাড়া তৃণমূলের সঙ্গে জনগণ নেই, এমনকি সংখ্যালঘুরাও নেই। ভালো করে শুনে রাখুন, দার্জিলিংয়ে 5 লক্ষ ভোটে রাজু বিস্তা জিতবে এবং পাহাড় এবং সমতল থেকে তৃণমূল একদম উৎখাত হচ্ছে, নিশ্চিন্ত থাকতে পারেন। আমাদের প্রার্থী আদালতে যাচ্ছে 1 নম্বর। দ্বিতীয়, দুদিন আগেই মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্ত থেকে আমাকে খবরটা দেওয়া হয় যে ওর নমিনেশন বাতিল করার জন্য সব চক্রান্ত করে ফেলেছেন। আমরা সেই কারণে অত্যন্ত বলিষ্ঠ একজন নেতা দেবতনু ভট্টাচার্যকে দিয়ে আমরা গতকাল আরেকটি নমিনেশন করিয়ে রেখেছিলাম, যাতে তৃণমূল কোনোভাবে ফাঁকা মাঠ না পেয়ে যায়। আর মানুষ ভোট পদ্ম ফুলে দেবে, নরেন্দ্র মোদী সব জায়গার প্রার্থী, চিন্তার কোনো কারণ নেই। পদ্ম মেশিনে থাকলেই সব আসনেই মোদিজির প্রার্থীরা জিতবে। গেরুয়া ঝড়, মোদি ঝড়, চোরেরা হারছে, রাষ্ট্রবাদীরা জিতছে। নমিনেশন পেপার যখন জমা দেওয়া হয় নির্বাচনে, আমার 3 বার লড়ার নিরিখে এবং চন্দ্রিমাদি আরো অনেক বেশি বার, যে নমিনেশন পেপারটা পশ্চিমবঙ্গ সরকার তৈরি করে না, দল তৈরি করে, এবং সেখানে পরিষ্কার নির্বাচন কমিশন থেকে দেওয়া থাকে কি কি ডকুমেন্ট দিতে হবে। তার মানে কি, যাতে দেবাশিস ধর ওখানে টিকিটটি না পান, যেহেতু শীতলকুচিতে রক্তের দাগ এখনো তার হাতে লেগে আছে এবং নাম ঘোষণা হওয়ার পর বীরভূমে যেহেতু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিনা, তার জন্য কি ইচ্ছে করে নমিনেশন পেপারে ভুল কিছু কাগজপত্র দিয়ে পার্টি থেকে অন্তর্ঘাত করে সাবোতাজ করিয়ে তার নমিনেশন পেপারটাকে বাতিল করে দেওয়া হলো? কেননা বিজেপি বুঝতে পারছিল যে এখানে যদি এই প্রার্থী আমরা নিয়ে যাই এমনি হারবো, এখানে নিয়ে গেলে হারের মাত্রাটা, হারের পরিমাণটা অনেক বেশি হবে। নমিনেশন পেপারে কাগজপত্র কি থাকবে আর কি থাকবে না তা দেখার দায়িত্ব তো আর তৃণমূল কংগ্রেসের হতে পারে না, তা দেখার দায়িত্ব তো আর রাজ্য সরকারের হতে পারে না। নমিনেশন পেপারে কাগজপত্র কি থাকবে সেটা একান্ত হবে প্রার্থী এবং যারা ভোটে লড়েন ওয়াকিবহল মহল মাত্রেই জানেন। সেটা অন্তত 15-20 দিন ধরে ধীরে ধীরে প্রত্যেকটা পেপার তৈরি করতে হয়। তাহলে একটা পেপার তিনি যদি তার হয়ে যারা তৈরি করছিলেন তারাই সরিয়ে রেখেছেন কিনা সেটাই বা আমরা কি করে বলতে পারি?